হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মধু সরকার। প্রতিদিন তো ডেলি ব্লগ দেওয়া হয় না, তো ভাবলাম আজকে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করি। সকাল থেকে সন্ধে কি রাত্রির অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো এই কাজের ফাঁকে করতে করতে না আর ব্লগ করা হয় না। অনেক সময় এমনও হয় যে ব্লগ যে করছি সেটাই ভুলে যাই, তো কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অনেক কটাই কাজ আছে। তো এখন বাজে 9:53। সকালে আমার ব্রাশ করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আজকে তেমন কোনো কাজ নেই মোটামুটি, কারণ রান্না আছেই, আর শুধু ভাতটা করলে হয়ে যাবে। আমি একটু বেরোবো এখন। কোথায় বেরোবো, কিসের জন্য বেরোবো সেটা তো সব জানতেই পারবে। তো একটুখানি টিফিনটা করে আর ঘরে একটু ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে বেরোবো। ঘর পরিষ্কার বলতে এখনও ঘুমাচ্ছে, আর পরিষ্কার করা বলতে ঘরটা জাস্ট একটু মুছে নেবো, তারপর বেরোবো। তারপর দোকানে যাব, দোকান থেকে আমার ভাইকে আনতে যাবো। আমার মাসির বাড়ির পাশেই, তো ভাইকে আজকে বলেছি এখানে এসে থাকতে। ওটা পুচকে, ও ভালোবাসে, আর আমার হাজব্যান্ডও ভালোবাসে ওকে। তো মনে হবে না যে ওটা ওর শালা বলে, তো মনে হবে ওটা ওর ভাই, এরকম একটা ব্যাপার। তো আমারও খুব ভালো লাগে আমার ভাই যখন এখানে এসে থাকে, এত বক বক করে, এত বক বক করে। আসলে কী বলতো, বাচ্চাদের এই বক বকানিটাই বেশি ভালো লাগে। তো আর এত মিষ্টি মিষ্টিভাবে কথা বলবে। তো চলো ব্লগটা দেখতে দেখতে আর বেশি বড় করবো না, এখানেই আপাতত একটু থামাই, কারণ টিফিনটা করতে হবে। টিফিনটা করে একটু ঘরে টুকটাক কাজ ছেড়ে তারপর বেরোবো। আর পুরো ব্লগটা দেখতে হবে, একটুকু স্কিপ করবে না। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব বাটনের উপর ছোটো সে বেল বাটন আছে, ওটা ক্লিক করতে ভুলবে না, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারো। তো চলো আমি আগে টিফিনটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এবার টিফিনটা নিয়ে বসে গেছি, টিফিনটা খেয়ে নেবো। আর এদিকে ও ঘুমাচ্ছে। আমার না এই জানলার পাশে বসে রাস্তায় লোক দেখতে দেখতে বা যাই হোক, মোটামুটি জানলার পাশে বসে খেতে খুব ভালো লাগে। আমি দুপুরবেলা এখানেই খাই, হাতে করে প্লেটটা নিয়ে আসি। টেবিল ওখানে আছে, কিন্তু টেবিলে আমরা কেউ খাই না, মানে আমার শাশুড়ি যা খায়, মা। তো আমি এখানে খাই হাতে নিয়ে, আমার হাজব্যান্ড মানে সায়নও এখানেই খায়। খুব সুন্দর লাগে জানলার এখান দিয়ে দেখতে দেখতে খেতে, না খুব ভালো লাগে। তো কার কার এরকম ভালো লাগে জানলার পাশে বসে খেতে খেতে, আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই জানলাটা বন্ধ থাকলে না একটা জিনিস হয়, সেটা হচ্ছে জানলাটা এটা তো ডে নাইট কাজ। তো পুরো বাইরেটা মনে হয় কি মেঘলা 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 হয়েছে, তার মধ্যে ওই বৃষ্টি আসার আগের মোমেন্টটা যেমন হয় না, যে মেঘলা হয়ে যাচ্ছে, হালকা একটু রোদ দিচ্ছে, তারপর রোদটা চলে গিয়ে আরও গাঢ় করে মেঘ হয়ে বৃষ্টিটা এলো, ওই রকম। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, পুরো মনে হচ্ছে যে মেঘলা হয়ে আছে আর হালকা করে রোদটা পড়েছে, কিন্তু না, বাইরে ভালো রোদ আর কোনো মেঘলা নেই। আসলে কাজটার জন্যই এরকম হয়। তো এই হচ্ছে আমার টিফিন, এই কচুরি। তো কচুরিটা খাবো, দিয়ে ঘর ধর একটু পরিষ্কার করবো। ওর মতো ঘুমাচ্ছে, আমি জাস্ট ঘরটা মুছে নেবো, মুছে নিয়ে তারপর বেরোবো, একটু দোকানে যাবো, দোকান থেকে ভাইকে নিয়ে তারপর আসবো। তো আর আজকে মোটামুটি তেমন কিছু নেই, বিকেলে একটু বেরোনোর আছে, তো ওর জন্যেই আজকে সকালে আরও দরকারে যাওয়া। তো কী করছি না করছি, কোথায় যাচ্ছি, সব দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো খেয়ে নিই, আর বেশি দেরি করবো না, কারণ বেরোতে হবে। রোদ উঠে গেলে বাইরে বেরোলে না প্রচণ্ড গরম লাগে, খুব কষ্ট হয়। তো খেয়ে নিই। তো সন্ধেবেলা
এখন আমরা কাকিমার বাড়িতে এসেছি। কাকিমার বাড়িতে পুজো হয়েছিল, তো সকালে তোমাদের বলেছিলাম যে সকালে আমরা বেরিয়েছিলাম, আমি মিষ্টি কিনতে বেরিয়েছিলাম। তারপর ভাই আমাদের বাড়িতে ছিল, তো ভাইও এসেছিল। মা এখন এসেছে, হ্যাঁ মা এখন এসেছে, বাবাও এসেছে। তো এই যে পুজো হয়েছে, এই যে নারায়ণ পুজো হয়েছে, আজ বুদ্ধ পূর্ণিমা। এই হচ্ছে ঠাকুর জায়গা, খুব সুন্দর করে সাজিয়েছে। আমি পরে ব্যাক ক্যামেরা করে দেখাবো। এটার জন্যই সকালে পুজো দিতে গেছিলাম, কারণ এই পুজো দিতে গেছিলাম বলছি দুধ, এটার জন্য আমি সকালে মিষ্টি কিনতে গেছিলাম, কারণ 3টের সময় পুজো হবে, তো ওই 3টের সময় আসাটা সম্ভব ছিল না। তাই জন্য মিষ্টি দিয়ে গেছিলাম, কারণ অন্তত পুজোটা দিয়ে দিত, তারপর আমি সন্ধ্যাবেলা আসতাম। তো সন্ধ্যাবেলা আমিও এসেছি ভাইকে নিয়ে, ভাই এখন বাড়ি চলে গেছে, মাসির ছেলে, আর মা এসছে এখন, আর ও এসে দেখা করে চলে গেছে কাজে। আমি একবার রাত্রেবেলা আজকে এখানে কে উপস্থিত হয়েছে, ও আচ্ছা কাকু এখানে শুয়ে আছে, কাকু এখানে শুয়ে আছে। তো রাত্রেবেলায় আজকে এখানেই খাওয়া দাওয়া, আলুর দম, লুচি হবে মনে হয়, তো বেগুন ভাজা, আচ্ছা বেগুন ভাজা, বেগুন ভাজা আলুর দমটা হয়ে গেছে। ও লুচি ভাজা, লুচি আমি লুচি, আচ্ছা লুচি ভাজা হবে, বেগুন ভাজা আর আলুর দমটা হয়ে গেছে। কিন্তু দেখো খুব সুন্দর লাগছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে বাবা বসে আছে, এই হচ্ছে ঠাকুরের আসন, খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের আসনটাকে। এই হচ্ছে সবাই বসে আছে, এই যে কাকিমার বাড়িতে পুজো হয়েছে। এই না করলো কিন্তু আমাকে তুলিস কেন লজ্জার কি আছে, এটা ডেইলি ব্লগ তো সবাই করে সন্ধ্যেবেলা সকাল থেকে, তাই জন্য রাত্রেবেলা আজকে এখানে আমি তো ওই জন্য মাঝখানে দুপুরবেলা ভিডিও যে ব্লগ শুরু করেছে আমি ভুলেই গেছিলাম, কারণ ভাইকে খাওয়াতে হয়েছে, স্নান করাতে হয়েছে, এই করতে করতে দেরি হয়ে গেছে, তাই জন্য খেয়ে দিয়ে আর একটু রেস্ট নিয়েই তারপর চলে এসেছি। তো এখন খুব সুন্দর লাগছে, তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তো চলো আবার কী কী হতে থাকছে দেখতে থাকো পুরো ব্লগটা। তো তোমরা দেখলেই আমি কাকিমার বাড়িতে গেছিলাম পুজো হয়েছিল বলে, তো কাকিমার বাড়ি থেকে রাতে বলেইছিলাম যে খাবার দিয়ে দেবে, তো দিয়ে দিয়েছে। এসে একটু কাজ ছিল, জামাকাপড়গুলো গুছিয়ে রাখলাম, গাছ প্রচণ্ড গরম পড়েছে বাইরে, একটুকুও গাছের পাতা নড়ছে না, এত গরম লাগছে। গাটা একটু ধুলাম, ধুয়ে আর এই এখন টিভি দেখছি, একটু পরেই খাবো। তো খাওয়ার সময় তোমাদের দেখাবো আমি কি খাচ্ছি, কাকিমার বাড়ি থেকে কি এনেছি, কি দিয়েছে আমাদের রাতের জন্য। আমি এমনি পুজো দিতে দিয়েছিলাম, প্রসাদ তো ওখান থেকে দিয়েছে, ফল মিষ্টি প্রসাদ আর ফল টল আমি ওখানেই খেয়ে এসেছি। এবার রাতে খাওয়ার জন্য দিয়েছে, তো তখন তোমাদের দেখাবো। আর আবার বলি যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোটো বেল বাটন আছে, ওটা ক্লিক করতে ভুলবে না, যাতে আমি তোমাদের যখনই ভিডিও দিই যাতে তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যায়, তোমরা তাড়াতাড়ি দেখে নাও সববার আগে ভিডিওটা। তো চলো একটু রেস্ট নিই, তারপর আবার খাওয়ার সময় দেখা হচ্ছে যে কী খাচ্ছি না খাচ্ছি। আজকে সারাদিনের আজকের এই ব্লগটা করার উদ্দেশ্য ছিল এটাই যে আমি সকাল থেকে রাত অবধি কী করি না করি আজকের দিনটা আমি সেটাই দেখাবো, কারণ কখনো এরকম হয় না যে আমি সকাল থেকে কী করছি না করছি দেখানো পসিবল হয় না। কারণ মেন হচ্ছে অনেক সময় এরকম থাকে যে রান্না করতে হয়, তখন ক্যামেরা অনেকেই দেখি যে ক্যামেরা একটা সাইডে রেখে রান্না করছে, এরকম একটা ব্যাপার থাকে, বাট আমি পারি না, যেটা পারি না। তো ওই সাইডে রেখে রান্না করছি বা সাইডে রেখে অন্য কোনো কাজ করছি, হ্যাঁ টুকটাক অন্য কোনো কাজ করলাম ঠিক আছে, বাট রান্না বলো, তারপর এটসেট্রা কিছু কিছু কাজ থাকে। তো
ওই জন্যই আজকে মনে হলো না, আজকে একটু কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে সকাল থেকে ব্লগটা করবো, আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে মোটামুটি তেমন কোনো কাজ ছিলই না, তোমরা দেখলেই সকাল থেকে আমার রান্না ছিল না, রান্না মানে কালকে ছিল রান্না, কালকে রাতেই করেছিলাম। তো ওই সকালে আমরা খেয়ে নিয়েছি। আর আমার ভাই যে ছিল, ভাইয়ের যেহেতু আমাদের খাবারটা ছিল বলে ভাইয়ের খাবারটা আমি নিয়ে এসেছিলাম। ভাতটা ভাই এখানেই খেয়েছে, কারণ ভাই তো একদম আঝালা খায়। আমি আমাদের থেকেও যে কিছু দেবো তরকারি বা যাই হোক, কিছু মাছ বা মাংস যাই হোক, কিন্তু ও তো একদমই খায় না, ও একদম বাচ্চা যা হয় তোমরা জানি, বাড়িতে বাচ্চা থাকলে যে এরকম খায়। তো ওই জন্য আমি চেষ্টা করি যে যখন ও আসে অ্যাটলিস্ট ভাজা হোক বা মাছ, মাছ তো ওরকমভাবে করা পসিবল হয় না, এবার একটু মশলাপাতি দিয়ে আমাদের করা হয়। ও একদমই খায় না। মানে আগে যেহেতু আম, গোলমরিচটা খেত, মানে যখন আমি চিকেন স্টু করে দিতাম ঘরে গোলমরিচটা খেত, এখন সেটাও খেয়ে বলে যে দিদি ভাই খুব ঝাল। তো ওই জন্য ওর খাবারটা আনা হয়েছিল। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তো তোমাদের বললামই যে খাওয়ার সময় আবার তোমাদের দেখাবো যে আজকে আমি কাকিমার বাড়িতে কী এনেছি, কী দিয়েছে রাত্রেবেলা। তো চলো দেখা যাক। এই হচ্ছে মেনু। আমি বলে দিই, আলুর দম আছে, লুচি আছে, আর বেগুন ভাজা। এই যে আমি আর ব্যাক ক্যামেরা করে দেখালাম না। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ খুব জোরসে খিদে পেয়েছে। সন্ধ্যাবেলাতে আমি কিছু খাইনি, ওই একটু ফল খেয়েছিলাম আর সিন্নি। আসলে কী বলতো, আমি না সিন্নিটা খেতে খুব ভালোবাসি, কিন্তু খুব অনেকে করে খুব গাঢ় করে মাখে, কাজু বাদাম আরও অনেক কিছু কাঠবাদাম ঠাঠবাদাম দিয়ে করে, আলমন্ড আর কি। তো আমি অত গাঢ়টা পছন্দ করি না, অত মিষ্টিও পছন্দ করি না। মিষ্টি ভালোবাসি আমি, মিষ্টি নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু পাতলার মধ্যেই হবে, কিন্তু লাইট বানানো। তো খুবই ভালো লেগেছিলো, ওই খেয়েছিলাম শুধু একটুখানি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমার খাওয়া হয়ে গেছে এখন, এখন আমি টিভি দেখছি। তো আমি স্কিন কেয়ারও করে নিয়েছি। একদিন তোমাদের স্কিন কেয়ারের রুটিনটা আমি দেখাবো, যে আমি সকালে আর রাত্রেবেলা কী ইউজ করি না ইউজ করি। তো আমার না এখন কদিন, কদিন না বলবো, এটা অনেকদিন আগের থেকে এরকম হয়েছে যে একটু রাত্রির হলে না একটু আইসক্রিম খেতে ইচ্ছে করে। যে একদিন এমন হয়েছে যে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, রাত্রি তখন 2টো বাজে। তো আমি শায়নকে বললাম যে একটু আইসক্রিম অর্ডার করবি। তো ও আইসক্রিমটা অর্ডার করলো, রাত্রি 2টো বাজে তখন আইসক্রিম এলো। ব্লিঙ্কিটে মনে অর্ডার করেছিল, তো আইসক্রিমটা এলো, আইসক্রিম খেয়ে তারপর শোলাম। তো আইসক্রিমে আমি বার আনাই, বার আনালে কি হয়, যখন তখন ইচ্ছা হয় খেয়ে নিলাম। একটু দুপুরবেলা মানে আজকেই যেমন ইচ্ছে হচ্ছিলো, ওকে বললাম যে আইসক্রিম বানাবে। তো ও অর্ডার করে দিয়েছিল ব্লিঙ্কিটে, তো ওর সাথে সাথে চলে এসেছিলো। আমার ভাই তখন ছিল, আর আমার ভাইকে দিইনি, কারণ ওর এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, পুরো কফ জমে গেছে। ওষুধ খাচ্ছে, ডাক্তারকে দেখিয়ে, হালকা ওর ভাইরাল ফিভারই হবে। তো ওর প্রচণ্ড পরিমাণে জ্বর, সর্দি, কাশি, ভালো মতো মানে ভালো মতো মানে ভালো মতো। তো ওইটুকুনি বাচ্চাকে দেওয়াটা বড় কথা না, কিন্তু ওর যেহেতু এখন ওষুধ চলছে। আর আইসক্রিমটা আমি হয়তো মানে একদম গলে গেলেও যে ব্যাপারটা হয় ওরমভাবে খাওয়ার থেকে আমার মনে হয় না খাওয়াটাই বেটার। তো ওই জন্য আমি আর ওরমভাবে দিইনি। সায়ন অনেকবার করে বলছিল যে ওকে গলিয়ে, মানে আইসক্রিমটা গলিয়ে ওকে দেওয়ার জন্য, যে গলিয়ে দাও আমরা খাচ্ছি। আমি তখন বললাম যে না, আমার ভাই বলে না, এটা আমার, ও তো আমার ছেলেরই মতো বলতে পারো, কারণ ওর বয়স কত, ওর বয়স 5 বছর, এই 6 বছর কমপ্লিট হবে এই ডিসেম্বর আসলে। তো ওই জন্য আমি ওকে দিইনি। তো যাই হোক, এবার দুপুরবেলা যখন এনেছিল আইসক্রিমটা তখন আমি খেয়েছিলাম। তখন খেয়েছিলাম বলতে গেলে ভাত ফাত খেয়ে দিয়ে নিয়ে তারপর খেয়েছিলাম বিকেলের দিকে, প্রায় ওই 5টা 5:30টার দিকে খেয়েছিলাম। তো আবার এই এখন খেয়ে দিয়ে উঠে এখন আবার খাচ্ছি, বসেইছি অলরেডি এটাকে নিয়ে। বাবারে, এই যে
বারে চকলেট আনিয়েছিলাম, তো ওটাকে নিয়ে বসেছি। ওর জন্যই বললাম যে বারটা থাকলে খুব সুবিধা হয়, কি যখন তখন ইচ্ছা হয় যখন তখন খেতে পারি। তো তোমরা দেখতেই পেলে আজকে আমি সকাল থেকে কি করলাম না করলাম। আর এই ছিল আজকে আমার পুরো রুটিনটা, সকাল থেকে এটাই ছিল আমার। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই এটা বলাটা আমার দরকার, কারণ তোমাদের সাপোর্টটা খুব 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 জরুরি। হ্যাঁ, কারণ আমি ও প্রথম থেকেই ভাবতাম যে ব্লগ করব করব, কিভাবে করে না করে দেখতাম। আমি ইউটিউবে ব্লগ মোটামুটি দেখি সবারই, তো আমার এটা বলতে পারো একটা শখের। তো আমি এইগুলো করি, ব্লগ করা বলো রিলস করা বলো, আমি যখনই যেটা করি তো শায়ন কখনো বারণ করে না যেটা করিস না, বরঞ্চ আরও উৎসাহ দেয় যে হ্যাঁ ঠিক আছে তুই কর, রিলসটা একটু এরকমভাবে কর। বা এই যে ব্লগটা করি বলে যে তুই একটু এরমভাবে কর তাহলে বেশি ভালো হবে, তো এরকম। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুনভাবে অনেক কিছু তোমাদের ব্লগ দেওয়ার, নতুন নতুনভাবে অনেক অনেক কিছু, মানে অনেক কিছু বলতে গেলে আমি বলতে চাইছি যে নতুনভাবে তো আরও নিজেকে আপডেট করতে হবে ব্লগের জন্য, অনেক কিছু করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। সেটা পুরোপুরি তোমাদের জন্য, কারণ ব্লগটা আমি তোমাদেরকেই দেখাতে চাই, তোমাদের জন্যই সারাদিনের রুটিন বা কোথায় ঘুরতে যাচ্ছি যা হোক কিছু সব কিছু তোমাদের সাথেই শেয়ার করবো বলে। তো এটা নিয়ে আরও একটু আপডেট হতে হবে, তো সেটা তো অবশ্যই হব, তার সাথে তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার। তো ওই জন্য বারবার করে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমার পাশে থেকো যাতে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। তো আর বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে ব্লগটা আরও বড় হয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তো নেক্সট আবার কোনো এক্সাইটিং কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো টাটা। এখন প্রায় 11:30 বাজতে যায়, 11টা, হ্যাঁ 11টা 5-10 হবে হয়তো, সরি ভুল বললাম, 11টা 5-10 হবে। তো আমি আইসক্রিমটা খেয়ে একটু টিভি দেখে তারপর শুয়ে পড়বো। ও রাত্রেবেলা কাজ আছে, ও রাত্রেবেলা গেছে, মানে ওর কাজ আছে 8টা থেকে সন্ধ্যেবেলায় চলে গেছে। ওর বেসিক্যালি অনেক সময় রাতেই কাজ থাকে, কারণ স্টুডিওতে এডিটিং এইসবের কাজ, মিউজিকের কাজ, মিক্সিংয়ের কাজ থাকে, তো এগুলো বেসিক্যালি ওদের রাতেই হয়। তো আমি শুয়ে পড়ি, ও এসে রাত্রেবেলা আমাকে ফোন করে, দেন আমি খুলে দিই। নিচের একদম মেন গেটের চাবিটা ওর কাছে আছে নিচে, এই ওপরের আমি তো কোলাপসেবল গেট টেনে দরজা টেনে দিই। আর ঘরেরও দরজা মোটামুটি বন্ধ থাকে, এসি চলে তো বন্ধই করে দিই। তো ওপরে এসে আমাকে ফোন করে যে দরজাটা খুলে দেওয়ার জন্য, তো খুলে দিত। তো চলো আর বেশি কথা বলবো না, অনেক কথা বলা হয়ে যাচ্ছে। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।